আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আইফ্রেম ইউজ করে নিজেদের ওয়েবসাইটের কোনো পেজকে আরেকটি পেজে শো করানো যায়। কিভাবে আইফ্রেম ইউজ করে বিভিন্ন পিডিএফ অর্থাৎ বুক রেড করাতে পারি। আইফ্রেম ইউজ করে কিভাবে আমরা যে কোনো পিকচারকে আমাদের ওয়েবসাইটে লোড করতে পারি। আইফ্রেমের মাধ্যমে কিভাবে অন্য একটি ওয়েবসাইটের বিভিন্ন বিষয়কে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে শো করাতে পারি। আমরা দেখব যে আইফ্রেম ইউজ করে কিভাবে ইউটিউবের বিভিন্ন ভিডিওকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি এবং ওয়েবসাইটের মাধ্যমে ইউজার যেন ওই ভিডিওটি দেখতে পায়। আইফ্রেম ইউজ করে কিভাবে গুগল ম্যাপ অর্থাৎ আমাদের বিভিন্ন অ্যাড্রেসকে আমরা গুগল ম্যাপের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি যে কাজটি করি, এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এখানে একটি নতুন ফাইল তৈরি করলাম, নাম দিলাম iframe.html, যে কোনো নামই দেওয়া যায়, জাস্ট বোঝার স্বার্থে এটা আমরা দিলাম html। এখানে একটু শিরোনাম দিয়ে টাইটেল দিয়ে রাখি iframe প্র্যাকটিস। ওকে, আমি পেজটির নাম দিই ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, জাস্ট একটা শিরোনাম দিলাম, কন্ট্রোল-S। ওকে, এখন আমরা যদি পেজটি রান করি, এখন আমরা যে কাজটি করব, আমাদের এই যে টেবিল আছে, home.html বা form.html আছে, এগুলোকে আমরা এখানে আইফ্রেমের মাধ্যমে এই পেজে লোড করব। তো তার জন্য যে কাজটি করতে হবে, খেয়াল করুন, শুরুতে আইফ্রেম নামক ট্যাগ আমাদের নিতে হবে, যার ওপেনিং এবং ক্লোজিং আছে। আর এই ট্যাগের ওপেনিং ট্যাগের অর্থাৎ অ্যাট্রিবিউট src এর ভিতরে আমরা আমাদের পেজটির নাম দিয়ে দেবো। যেমন আমি নাম দিলাম form.html, কন্ট্রোল-S। এখন যদি আমি এটা রিলোড করি, খেয়াল করুন এই যে পেজটি আমার চলে আসছে, খেয়াল করছেন, অর্থাৎ ফর্ম পেজটি আমার এখানে শো করছে। তো আমরা চাইলে এর উইডথ হাইট কিন্তু কন্ট্রোল করতে পারি। যদি আমরা বলি উইডথ, আমি বললাম 600, খেয়াল করুন এটার উইডথ কিন্তু বেড়ে গেছে। একইভাবে আমরা চাইলে হাইট ইউজ করতে পারবো, হাইট আমি বললাম 400, কন্ট্রোল-S, রিলোড। এই যে দেখুন আমার আইফ্রেমটি অর্থাৎ এই পেজের form.html এর সবগুলো কোড আমার এই পেজে চলে আসে। এইভাবে চাইলে আমরা আরো একাধিক পেজকে আমরা এইভাবে আনতে পারি। যেমন আমরা এই যে টেবিলটাকে আনতে চাচ্ছি, এই যে টেবিল.html, তাহলে বলি table.html, কন্ট্রোল-S, খেয়াল করুন এই যে ডান পাশে চলে আসবে, খেয়াল করছেন টেবিলটা আমার আসছে। তো উইডথ হাইট দিয়ে এগুলো আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। এভাবে যত খুশি ততগুলো পেজকে আমরা অন্য একটি পেজের মাধ্যমে লোড করাতে পারবো। তো চলুন এখন দেখা যাক কিভাবে আইফ্রেমের মাধ্যমে আমরা আমাদের ইউজারকে বই পড়াতে পারি। তার জন্য আমি বললাম iframe, এখানে বইয়ের লিঙ্কটা আমরা দিয়ে দেবো। এই যে এই প্রজেক্ট ফোল্ডারে আমার একটি বুক রাখা আছে, বুক 1.pdf, অর্থাৎ পিডিএফ এর লিঙ্কটা আমরা দেবো বুক 1.pdf, কন্ট্রোল-S। আমরা যদি এখানে সেই রিলোড দিই, খেয়াল করুন এই যে বইটা আমার চলে আসছে। তো এটা একদম ছোট লাগছে, তাহলে আমরা এখানে কি করি, উইডথ হাইট দিয়ে দিই। আমি বললাম উইডথ 1020 পিক্সেল, হাইট হিসাবে এখানে সাপোজ আমি নিলাম 800 পিক্সেল, খেয়াল করুন, রিলোড দিলাম। এই যে আমার পেজটি আমরা চাইলে উইডথ হাইট আরো বাড়াতে পারি। এই যে আমার পিডিএফটি এখন ইউজার আমার ওয়েবসাইটে বসে সে কিন্তু রিড করতে পারতেছে, ঠিক আছে। এখন আমরা আমাদের বইটি যদি অন্য কোনো ফোল্ডারে থাকে, যেমন ধরুন আমি এখানে এটা দিয়ে কন্ট্রোল-Shift দিয়ে আবার কপি করলাম, সাপোজ এই যে বুকস ফোল্ডারের মধ্যে আমার বুক 2.pdf আছে, তাহলে এখানে আমরা কি করব, এখানে বলবো বুক 2, কিন্তু এটা কিন্তু আসবে না। খেয়াল করুন নিচে দেখুন ফাইল নট ফাউন্ড, কারণ আমরা ফোল্ডারের নাম বলে নিই। তাহলে আমাদের কি বলতে হবে, বুকস ফোল্ডার, এভাবে বলে এটা হলো ফোল্ডার, আর এইভাবে আমাদের ফাইলের নাম দিয়ে দিতে হবে। এখন যদি আমরা রিলোড দিই, খেয়াল করুন আমরা রিলোড না এখানে এন্টার দিই, এই যে নিচেও কিন্তু আমাদের বুক চলে আসছে, খেয়াল করছেন। তো এইভাবে আমরা এক বা একাধিক বুক আমাদের ইউজারকে, ভিজিটরকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পড়াতে পারি। ওকে, আমরা চাচ্ছি যে কোনো আইফ্রেমের মাধ্যমে পিকচার শো করাতে। খেয়াল করে যে সফটওয়্যার জেপিজি নামক একটি পিকচার আছে, এই পিকচারটি আমি কি করবো, এখানে শো করাবো। তার জন্য আমি আইফ্রেম নিলাম, src এর ভিতরে আমরা নামটা দিয়ে দিব আগের মতোই, সফটওয়্যার.jpg, কন্ট্রোল-S, খেয়াল করুন আমি যদি এখানে রিলোড দিই, এই যে পিকচারটি অনেক ছোট আসছে, ক্লিক করলে কিন্তু এটা আবার স্ক্রল আকারে আসবে। এখন এইটার উইডথ হাইট আমরা চাইলে কি করতে পারবো, বাড়িয়ে দিতে পারবো আগের মতোই। উইডথ আমি বললাম
800। ওকে, আমি শুধু উইডথটাই নিলাম। খেয়াল করুন, অবশ্য হাইটের সাথে না নিলে আমাদের এটা সুন্দর লাগবে না। আমি বললাম 650। ওকে, এই যে দেখুন পিকচারটি কিন্তু আমার চলে আসছে খুব ভালোভাবেই। আমরা এখানে আবার ক্লিক করলে জুম হবে, জুম ইন জুম আউট হবে। ওকে, তো এখন পিকচারটি যদি আগের মতোই আমার কোনো একটি ফোল্ডারে থাকে, খেয়াল করুন ইমেজেস ফোল্ডারে আমার বিভিন্ন পিকচার আছে, তাহলে এই পিকচারগুলোকে আমি এখানে আইফ্রেমে দেখাতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, জাস্ট যেমন আমি 1.jpg দেখাতে চাচ্ছি, এই যে ইমেজেস ফোল্ডারে কি আছে 1.jpg বললাম, এক্ষেত্রে কিন্তু আসবেন আমরা জানি, কারণ 1.jpg আমাদের আছে ইমেজেস ফোল্ডারে। তাহলে আমাদের কি বলতে হবে যে ইমেজেস ফোল্ডারে 1.jpg। খেয়াল করুন, রিলোড দিই, আমরা রিলোড না দিয়ে এখানে এন্টার দিই। এই যে দেখুন 1.jpg পিকচারটি চলে আসছে। ওকে, তো এভাবে আমরা এক বা একাধিক পিকচারকে আমাদের আইফ্রেম করে আমাদের যে কোনো পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা শো করাতে পারবো। এখন আমরা দেখতে চাচ্ছি কিভাবে অন্য একটি ওয়েবসাইটকে আইফ্রেম করে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখাতে পারি। যেমন আমি এখানে আইফ্রেম দিলাম। ওকে, আইফ্রেম নিয়ে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসি, এখানে যাই, আমি বললাম inln.com। খেয়াল করুন, এই যে একটি ওয়েবসাইট আমার এখানে আছে। তো ওয়েবসাইটের লিঙ্কটি আমরা আগে কপি করব, Ctrl+C কপি করলাম। কপি করে জাস্ট এই যে src এর ভিতর আমরা এটা দিয়ে দেবো, Ctrl+S Ctrl। এখন এসে আমরা এখানে যদি রিলোড দেই, খেয়াল করুন ওয়েবসাইটটি আমার চলে আসছে, কিন্তু অনেক ছোট আকারে আসছে। কি করা উচিত, এটা একটু বড় করে দেওয়া উচিত। তাহলে এখানে আমরা বলি বললাম 1020 বা আরো বাড়িয়ে দিলাম 1220। হাইট আমি বললাম 600। ওয়েট। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই যে ওয়েবসাইটটি কিন্তু সুন্দরভাবে এখানে চলে আসছে। ওকে, তার মানে কি আমার ওয়েবসাইটে থেকেই ইউজার কি করতে পারবে, অন্য একজনের ওয়েবসাইট রিড করতে পারবে। সেই ব্যবস্থা আমরা আইফ্রেমের মাধ্যমে করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা চাইলে ফেসবুককে কিন্তু করতে পারবো না। তো এইরকম যেসব সাইটে রেস্ট্রিকশন আছে তাদেরকে আমরা আইফ্রেম করে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আনতে পারবো না। ঠিক আছে, তো এইভাবে আমরা এক বা একাধিক ওয়েবসাইটকে আনতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে, খেয়াল করুন আমাদের আইফ্রেম করে আমরা ইউটিউবের কোনো ভিডিওকে এখানে লোড করব। তো তার জন্য যে কাজটা করব, খেয়াল করুন আমরা আমাদের এই চ্যানেলটিতে গেলাম, youtube.com/software গেলাম। খেয়াল করুন সফটওয়্যারের অনেক ভিডিও এখানে আছে, যেমন মাস্টার HTML tables, এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সবসময় মাথায় রাখবেন, ক্লিক করে আমরা এই যে শেয়ার নামক একটা অপশন পাবো, এখানে গিয়ে জাস্ট আমরা চলে যাব এমবেডে ক্লিক করার পর খেয়াল করুন আমাদের সামনে বিশাল একটি কোড আসবে, যে কোডটি মূলত আইফ্রেমের, যে দেখুন আইফ্রেম লেখা আছে, আইফ্রেম ক্লোজ করছে। তাহলে আমরা কি করবো, এই যে এখানে কপিতে ক্লিক করলেই কোডটি আমার কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু আইফ্রেম লিখছি না, আইফ্রেম অলরেডি কি আছে ওখানে দেওয়া আছে, তাই আমরা জাস্ট এখানে কি করবো, Ctrl+V অর্থাৎ পেস্ট করব। এই যে আমাদের ভিডিওটি লিংক আইফ্রেম সহ এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে, অর্থাৎ ইউটিউব এটা আমাদের অফার করছে। এখন যদি আমরা এখানে এসে রিলোড দিই, খেয়াল করুন ভিডিওটি আমার চলে আসছে। তো একইভাবে আগের মতো আমরা চাইলে উইথ হাইট বাড়িয়ে দিতে পারবো। দেখুন অলরেডি সে উইথ আমাদের দিয়ে দিয়েছে। আমরা এখানে এসে বললাম যে এটার উইথ চাই আমি 1000 পিক্সেল। ওকে, হাইট চাচ্ছি আমরা 800 পিক্সেল, Ctrl+S। তো এরকম ইচ্ছা মতো আমরা উইথ হাইট দিয়ে দিতে পারবো। এখানে ক্লিক করে আমার ইউজার কিন্তু ইজিলি এটা কি করতে পারবে, দেখতে পারবে। অর্থাৎ ইউটিউবে না গিয়েও ইউটিউবের বিভিন্ন ভিডিও আমরা আমাদের ওয়েবসাইটে আইফ্রেমের মাধ্যমে ইউজারকে শো করাতে পারবো। এখন যে বিষয়টি আমরা দেখব যে গুগল ম্যাপ থেকে আমাদের বিভিন্ন লোকেশনকে আইফ্রেম করে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিব। তো তার জন্য আমাদের গুগল ম্যাপসে যেতে হবে। আমরা এখানে এসে সার্চ দিলাম গুগল ম্যাপস, এন্টার, এই যে শুরুতে লিখলাম। সাপোজ আমি এখানে দিতে যাচ্ছি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এই যে আমার এখানে আছে, দিলাম। খেয়াল করো, তো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লোকেশনটা কোথায় সেটা কিন্তু দেখাচ্ছে। এটাকে আমি আর একটু জুম করে নিলাম প্রয়োজনে। এই যে জুম করে নেওয়ার পর জাস্ট এটাকে আমি কি করে এই জিনিসটাই কি করবো আমার ওয়েবসাইটের মাধ্যমে শো করবো, যেন ইউজার ইজিলি বুঝতে পারে যে এটা কোথায় অবস্থিত বা কোন জায়গায় আমাকে যেতে হবে। তার জন্য আমরা এই যে
ইউটিউবের ভিডিওর মতো এখানে শেয়ার একটা অপশন পাবো, এই যে শেয়ার। এরপরে আমরা এমবেড ম্যাপ একটা অপশন পাবো, এমবেড করা। খেয়াল করুন, এই যে এখানে কিন্তু সে আমাকে অলরেডি কোড দিয়ে দিছে। আচ্ছা, এখান থেকে চাইলে আপনি লার্জ, মিডিয়াম, স্মল এগুলো করে নিতে পারবেন। তবে এই বিষয়টা কিন্তু আমরা যে উইথ হাইট দিয়েও করতে পারবো। আপাতত আমি লার্জ নিলাম, এখান থেকে কপি এইচটিএমএল এ ক্লিক করলাম। জাস্ট এখানে এসে আগের মতোই আমরা আই ফ্রেম ট্যাগটা করবো না, একদম ব্ল্যাঙ্কস রেখে জাস্ট এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। খেয়াল করুন, আমার গুগল ম্যাপটি কোড সহ আই ফ্রেম সহ কোডটি আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা সে আমাদের ওয়েবসাইটে রিলোড দেই, খেয়াল করুন এই যে আমাদের গুগল ম্যাপটি চলে আসছে। কন্ট্রোল প্রেস করে কিন্তু এটাকে ছোট বড় করা যায়। ওকে, তো চাইলে আমরা এই যে উইথ হাইট দিছে না, সেটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। 1020 দিলাম, এখানে এসে বললাম এখানেও 1000 দিলাম। ওকে, কন্ট্রোলে রিলোড দিই, এই যে দেখুন অনেক বড় আকারে কিন্তু এটা চলে আসছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।